উঠেছি নাগরদোলায়, বুঝতে পারছি না কি হবে। ভালো করে চল দেখি, দেখতে তো করতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো দেখো, আমি এখন রাস্তা থেকে ব্লগটাকে স্টার্ট করেছি, কারণ আমি ভীষণই তাড়াহুড়োতে ছিলাম, তো তাই আর বাইরে থেকে কোনো ব্লগ করতে পারিনি। তো যাই হোক, ফাইনালি আমি টোটো ধরে চলে এসেছি যেখানে আসবো। ওই যে দেখতে পাচ্ছ, একটু একটু আলো দেখা যাচ্ছে, এই যে, এই দেখো, এবার তো বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই কোথায় এসেছি। বাঙালির সব থেকে প্রিয় মেলাতে। বাঙালিদের তো সত্যি মেলা পুজো এসব তো ভীষণ প্রিয়, আর আমার তো মেলা ঘুরতে ভীষণই ভালো লাগে। তো এই মেলাটা ছিল আমাদের গ্রামের পাশের গ্রামে, মানে মোড়াগাছা থেকে এই মেলাটা ছিল। তো যাই হোক, যেহেতু আমি আমার দুটো বান্ধবী আর বান্ধবীর এক বোন এসেছিলাম, তাই আমরা একটু বেলা থাকতে থাকতে মানে এই 6টা নাগাদ এসেছি, যাতে আবার ঘুরে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারি, কারণ মারা তো আসেনি সঙ্গে, তাই। তো যাই হোক, এসে বেশ মজাই হয়েছিল, আর এখানে এসেও অনেক ভাই বোন তারপরে বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছিল। তো বেশ ভালোই লাগছিল, যেহেতু বাড়ি থেকে খুব একটা বেরোনো হয় না, তো বেশ ভালোই লাগছিল। আর দেখো, এই দোকানটা থেকে তো চোখই সরছিল না আমার, সত্যি মানে মনে হচ্ছিল সবই যেন নিয়ে নিই। আর জানো তো, এই দোকানটা বেশ বড় সড়ো ছিল, তো সারা দোকানে, পুরো দোকানটাতেই পুরো চুড়ি দিয়ে ভরানো ছিল, আর উপরেও চুড়ি টাঙানো ছিল, রাখা ছিল, তো দারুণ লাগছিল। আর নানা রং বেরঙের চুড়ি ছিল, তো ভীষণই সুন্দর লাগছিল লাইটিংয়ে, তো আরও চুড়িগুলো চিকচিক করছিল। তো চলো, এখন একটা দোকানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, এখন আমরা চলে এসেছি অন্য সমস্ত দোকানে ঘুরে ঘুরে দেখতে আর কি। কিন্তু যাই বলো না কেন, দোকানের জিনিসপত্র সবই ভালোই ছিল, কিন্তু দাম ভীষণ বেশি বলছিল। মেলা তো, মেলাতে একটু দাম বেশিই বলে, কিন্তু এখানে যেন অতিরিক্ত বেশি বলছিল। কিছুদিন আগে আমি আর একটা মেলাতেও গিয়েছিলাম, এরই পাশের একটা গ্রামে, তো সেখানে কানের বলো অন্য কিছু যে সমস্ত দাম ছিল, তার থেকে অনেক বেশি এখানে দাম বলছে। আর তারপরে ধরো আমরা একটু ছোট, তাই জন্য মানে দাম তো কমাতেই চাইছে না, যা দাম তাতেই নিতে হবে বলছে, তার উপরে আবার দাম ধরো অনেক বেশি করে বলছে। তো যাই হোক, আমরা বেশি কিছু কিনিনি, কারণ বেশি অতিরিক্ত দাম ছিল। তো বান্ধবীরাও বললো যে না থাক, জিনিসটা কেমন হবে তাও তো বুঝতে পারছি না, তো তাই আমরা দু একটা আমাদের ছোটোখাটো জিনিস নিয়েছিলাম। তো চলো এখন ঘোরা যাক। আর এই দেখো, এই সমস্ত জিনিস মানে আমার ভালোবাসা আর কি বলবো, ভীষণ ভালোবাসি গো আমি। সমস্ত নাগরদোলায় চড়তেই আমার খুব বেশি ভালো লাগে বলতে পারো। মেলায় আমার আসার একটা প্রথম কারণ, উদ্দেশ্য, ভালোবাসাই আমার এই নাগরদোলায় চাপা। তো টয় ট্রেন, এখানে অনেক রকমের নাগরদোলা বসেছিল, ব্রেক ডান্স বলে একটা বলে নাগরদোলা, তো অনেক কিছু বসেছিল। কিন্তু বললাম না যে আমি একটা মেলায় গিয়েছিলাম কিছুদিন আগে, তো রিসেন্টলি দুবার আমি ওই ব্রেক ডান্সে চড়েছি, তো তাই আর ব্রেক ডান্সে চড়িনি, তবে নাগরদোলায় আমি চড়েছিলাম। এই যে, এই দেখো, এইটা আমার একটা বান্ধবী, মানে আমরা এই যে 3 বান্ধবী এসেছি, আর ওই বান্ধবীর বোনই, তো আমরা এই 4জন মিলে এসেছি। তো চলো, খুব মজা হয়েছিল কিন্তু আমার 4জনের মিলে। তো ওই যে আমার পাশে যে ফার্স্টে ছিল সাদা রঙের চুড়িদার পরে, সে একটুখানি বেশি মজাই পছন্দ করে, তো সে, আমি ভিডিও করছিলাম দোকানে তারপরে এমনি, তো সে বলছে যে কী রে, এদিকেও একটু ঘোরা। তো আমি বলছি যে আরে হ্যাঁ রে, আমি সবাইকে নেব, আমি আগের দোকানগুলোকে নিয়ে নিই, নাহলে চলে গেলে তো দোকানগুলোকে নেওয়া হবে না, কিন্তু তোরা তো আমার সঙ্গেই থাকবি। তো বলছে হ্যাঁ ঠিক আছে, আমি মজা করছিলাম। তো বেশ ভালোই মজা হয়েছিল। তবে দুঃখের ব্যাপার এটাই যে আমি ভেবেছিলাম দুটো কানের কিনবো, কিন্তু এখানে ভীষণ দাম বলছিল, 30-40টা মানে 100 টাকা করে বলছে। তো 100, প্রত্যেকটা কানের দোকানে গিয়েই বলে নাকি 140 টাকা 150 টাকা করে কান। তো আমি ওই যে সাদা চুড়িদার পরে যে বান্ধবীটার কথা বলছি, ও কানে নেবে বলছিল, তো তাই জন্য শেষ পর্যন্ত ও একটা নিয়েছিল 30-40 টাকা দামের, কিন্তু সেইগুলো আমার আছে। তো আমার আছে বলে আমি আর সেরকম নিলাম না, আমার পছন্দ হলো না যেগুলো কম দামের। আমরা উঠেছি নাগরদোলায়, বুঝতে পারছি না কি হবে, ঠিক আছে, ভিডিওটা চালু করতে পারবো কিনা তাও জানি না, তো দেখা যাক কি হয়। সাহস করে উঠে ফেলে মরেছি, এ উঠতে চাইছিল না, জোর করে টেনে এনেছি। তো রিসেন্ট যে মেলাটায় গিয়েছিলাম, ওখানে গিয়ে
30 টাকা না 40 টাকা দিয়ে দুটো কানের কিনেছিলাম। আমার খুব পছন্দ ছিল কানের দুটো, বেশ ভালো। কিন্তু এখানে ওই রকম সেম কানেরই অনেক দাম বলছে। তো যাই হোক, ফাইনালি আমার প্রিয় জিনিসটাতে আমি উঠে পড়েছি। আর এই দেখো, আমি এই বান্ধবীটাকে পাকড়াই করে উঠেছি। ও একটু ভয় পাচ্ছিল বটে, কিন্তু ও ভালোবাসে। বলো, নাগরদোলনায় চড়তে কে না ভালোবাসে? ভয় তো সবাই পায়, কিন্তু ও আমার ভরসায় উঠেছিল যে আমাকে চেপে ধরে বসে থাকবে। কিন্তু শেষ পর্যন্ত নাগরদোলনায় যে লোকগুলো ছিল, মানে নাগরদোলনার যে মালিক, তারা আমাদেরকে বললো যে নামো নামো, তোমরা দুজনে একসঙ্গেই বসবে, চিন্তা করো না। তো সেই ভেবে ওই বান্ধবীটা একটু নামলো, ভাবলো হয়তো যে কিছু অসুবিধা আছে, তাই অন্যটাই হয়তো আমাদের একসঙ্গে বসাবে। কিন্তু পরে দেখা গেল যে আমাকে আর ওকে দুজনাকে দুমুড়োতে করে দিয়েছে, পুরো আলাদা। আর আমাদের সঙ্গে দুটো ছোটো ছোটো ভাইকে বসিয়ে দিয়েছে। হয়তো আমি ওকে বললাম যে ওটা ব্যালেন্সের জন্য হয়েছে। তো বলছে, ভাই আমি তোর ভরসায় চাপলাম আর তোর থেকে আলাদা করে দেবো। সত্যি আমি বলছি, নেই বাবা, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আর মজাই হয়েছে বেশ। আর এই যে পেছনে দেখলে না, ওটা হচ্ছে ব্রেক ডান্স। আর এই দিকে আমরা নাগরদোলায় চেপেছিলাম, আর ওই দিকে ছিল টয় ট্রেন। তো আর বাচ্চাদের তো অনেকই ছিল, ওই অনেক রকমের নাগরদোলা ছিল, ছোট বড়। তো চলো, বেশ ভালো। হ্যাঁ, আমরা মেলায় ফুচকা, আইসক্রিম এই সমস্ত কিছু খেয়েছিলাম। কিন্তু কি বলতো, মানে যেহেতু আমরা বান্ধবীরা মিলে গেছি, তাই জন্য ফোনটা সবসময় বাইরে রাখতে পারিনি, সবার সঙ্গে যেহেতু ছিলাম। তো সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি। কিন্তু আর নাগরদোলায় উঠে আমি ফোনটা ব্যাগেই ঢুকে রেখেছিলাম, যেহেতু নাগরদোলাটা জোরে জোরে ওপর নিচে ঘুরবে, তো তাই জন্য ফোনটা যদি বাই চান্স পিছলে যায়, তাই আমি ব্যাগের মধ্যে ঢুকে রেখেছিলাম। কিন্তু আমার একটা বান্ধবী আমার সঙ্গে চড়েছিল, আর একজন চড়েনি, তো সে নিচ থেকে একটু ভিডিও করেছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, আজ বেশ ভালোই মজা হলো। আর মেলা থেকে যে জিনিস দুটো কিনেছি, সে দুটো না হয় পরের ব্লগেই দেখাবো, এই ব্লগটা বেশি লং হয়ে গেল। তো চলো, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।